মোবাইল দিয়ে দিতে দেন। জাতীয়তাবাদী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা সবাই সম্মিলিতভাবে এই লিফলেট বিতরণ করতেছি। এই লিফলেটে আপনি ৩১ দফা বাস্তবায়ন করবেন এবং করবেন আর দাঁড়া শেষে ভোট দেবেন। দোকানের দোকানে দিয়ে দাও। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশ ৩১ দফা বাস্তবায়ন করা। আপনি দেখবেন, পড়বেন, শিখবেন আর জানিয়ে দেবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ আছেন, পঞ্চসারী পৌরসভা অঙ্গ সংগঠন সহ আমাদের ৩১ দফা বাস্তবায়নের জন্য জনাব তারেক রহমানের নির্দেশ যে আমাদের প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা মহল্লায়, প্রতিটা ইউনিয়নে গিয়ে এই লিফলেট বিতরণ করা, ৩১ দফা বাস্তবায়ন করা। আর এটি সবাই পড়বে, জানবে, দিবে এবং ধানের শীষে ভোট দিবে। এর নির্দেশ ৩১ দফা। এই তারেক রহমান সাহেবের নির্দেশ যে আমি লিফলেট বিতরণ করতেছি, ধানের শীষে ভোট দিতেছি, এটা আমার না। সারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই কোনো লোক যাবে তার মেরামতের ৩১ দফা। দফা ১, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। দফা ২, সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা জাতীয় সমন্বয় কমিশন। দফা ৩, নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন। দফা ৪, আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। দফা ৫, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর ২ মেয়াদে নির্ধারণ। দফা ৬, বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভায় উচ্চ কক্ষের প্রবর্তন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। দফা ৩১, যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ণ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পঞ্চসার ইউনিয়নের আজকে আমাদের প্রথম দিনের কর্মসূচি আমরা আরম্ভ করলাম। তারেক জিয়ার ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মহিউদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা আজকে পঞ্চসার ইউনিয়নে পদযাত্রা শুরু করেছি। এইভাবে পর্যায়ক্রমে আমরা সারা মুন্সিগঞ্জে মহিউদ্দিন সাহেবের নেতৃত্বে ধানের শীষের প্রতীক নিয়ে আগামী দিনে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। তারেক জিয়ার এই দাওয়াত আমরা পৌঁছে দেবো ঘরে ঘরে। এর মধ্যে যেমন প্রথম আছে জনগণের অধিকার আর কি ফিরিয়ে দেওয়া। যেমন আওয়ামী লীগের আমলে আমাদের অধিকার কিন্তু আমরা ঠিক মতো পাই নাই। ওরা যেমন আমাদের লুটপাট করে খাইছে, কিন্তু বিএনপি আপনাদের কাছে ওয়াদা করে যে যখন যদি বিএনপি কোনো সময় ক্ষমতায় আসতে পারে আপনাদের যেই রকম চাওয়া পাওয়া যা আছে ইনশাল্লাহ সবকিছু পূরণ করব। আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হইব না, জনগণকে নিয়ে বিএনপি একসাথে পথ চলবো। আপনাদের চাওয়া পাওয়া সবকিছু ইনশাল্লাহ পূরণ করবো। আর আমরা ইনশাল্লাহ আজকে মহিউদ্দিন চাচুর পক্ষ থেকে ৩১ দফা লিফলেট বিতরণ করতেছি। আপনারা ওনার জন্য দোয়া করবেন। উনি ধানের শীষের মনোনীত আর কি ধানের শীষের প্রার্থী, উনি যাতে ধানের শীষটা পায় ওনার জন্য দোয়া করবেন। রাষ্ট্র মেরামত নির্মাণে ৩১ দফা আলোকে তারেক রহমানের
যে নির্দেশনা 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে পঞ্চশহর ইউনিয়ন পরিষদ বিএনপির উদ্যোগে আজকে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের পাঁচবারের এমপি সাবেক মন্ত্রী আলহাজ আব্দুল্লাহ সাহেবের সেনদন্য ছোট ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুন্সিগঞ্জ জেলা শাখার সম্মানিত সদস্য সচিব আলহাজ মহিউদ্দিন ভাই তার নির্লস প্রচেষ্টা কর্মী বান্ধব নির্যাতিত নেতা হিসাবে আগামী মুন্সিগঞ্জ গজারিয়া 3 আসনে এমপি হিসাবে আমরা দেখতে চাই। আগামী নির্বাচনে সংসদ নির্বাচনে তাকে সংসদ নির্বাচন করে এলাকাবাসী দুঃখ দুর্দশা ও গণতন্ত্র রক্ষার জন্য এবং একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মুন্সিগঞ্জের 3 আসনে আগামী নির্বাচনে জনাব মহিউদ্দিন আহমেদ জনগণের একটি প্রত্যাশা পূরণে এমপি হিসাবে আমরা দেখতে চাই জনগণ। পঞ্চশহর ইউনিয়নের বিএনপির এই তারেক জিয়ার 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই লিফলেট বিতরণ করতেছি। আর আপনার এই বাস্তবায়নের পক্ষে আমাদের মুন্সিগঞ্জের 3 আসনের জননেতা মোহাম্মদ মহিউদ্দিন ভাইয়ের কে আমরা নমিনেশনের নির্বাচনের প্রতীক ধানের শীষের প্রতীকে আমরা এই আশা ব্যক্ত করতেছি। যে কর্মসূচি আমাকে বিএনপি সম্মানিত তারেক রহমান নির্দেশে 31 দফা প্রতিটা ঘরে ঘরে প্রচার জনের নির্দেশ আমাদের নেতাকর্মীরা। আর আজকে 50 সপ্তাহ উদ্বোধন আমরা চাই জনাব মোহাম্মদ মহিউদ্দিন সাহেবের তারেক জিয়া মানে 100% নমিনেশন দিব। আমরা মুন্সিগঞ্জের 3 আসনে মহিউদ্দিন সাহেবের আমরা উপহার দেবো এই আসন 100% এই আসনে মহিউদ্দিন সাহেব যদি নমিনেশন পায় 90টা ভোট পাইব। আমাদের নেতাকর্মী সবাই একমত, সবাই মানে ঐক্যবদ্ধ মানে অপেক্ষা দিয়েছে তারেক জিয়া কবে মহিউদ্দিন সাহেবের টিকিটটা দিয়ে ওকে করবো। ওকে করলে আমাকে মুন্সিগঞ্জ থানা বা গজারিয়া থানা জনগণের তাকাই দিয়েছে এই যে তারেক জিয়ার মুখে দিকে চাইয়া মহিউদ্দিন সাহেবের যদি নমিনেশন দিব মনে হয় এই সিটটা তারেক জিয়ার মানে 100% ওকে এই সিট কনফার্ম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক রাষ্ট্রীয় কাঠামো মেরামতের 31 দফা দিয়েছেন। সে 31 দফা ইতিমধ্যে আপনারা সকলেই পেয়েছেন। আর সে 31 দফার বাস্তবায়নের লক্ষ্যে আজকে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মুন্সিগঞ্জ সদর ও গজারিয়ার 3 আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দদের পক্ষ থেকে আজকে এই 31 দফার এই লিফলেট বিতরণ করা হয়। এই বিতরণের মধ্য দিয়ে আমরা আসলে মানুষকে জানাতে চাচ্ছি যে আমরা যে 31 দফা দিয়েছি, বিএনপি যে 31 দফা দিয়েছে, মূলত এই 31 দফার মূল যে প্রতিপাদ্য বিষয় বা মূল যেই কথাটুকু সেটি হলো আমরা এই 4ই আগস্টের পরবর্তী সময়ে 5ই আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরবর্তী সময়ে যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশকে আমরা একটি সাম্য ও মানবিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এই দেশের প্রতিটা মানুষের যাতে অধিকার সমান থাকে, প্রতিটা মানুষের মানবিক যে মর্যাদা সেগুলো যাতে নিশ্চিত হয়, ধর্মীয় অধিকার এবং আমাদের দেশে যে সমস্যাগুলো রয়েছে যে সমস্যাগুলো মানুষ দীর্ঘদিন নিজের যে আকাঙ্ক্ষিত সমস্যাগুলো সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই 31 দফা কর্মসূচি দিয়েছে, যেটি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি। আসসালামু আলাইকুম। তারেক রহমানের যে 31 দফা আন্দোলন বা কর্মসূচি, এই কর্মসূচিতে 27 নম্বর একটা পদক্ষেপ আছে, সেখানে আছে যে কৃষকদের যে কৃষি উৎপাদন বা বিপণনের জন্য তার যত সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমরা কৃষকদের সকল চাহিদা এবং উন্নয়নের জন্য যত সহযোগিতা লাগে আমরা সবকিছু সুনিশ্চিত করব।
এই জন্য আমাদের যে 31 দফার যতটা পদ আছে সবগুলি আমরা সফল করব ইনশাল্লাহ। আমাদের 31 দফা কর্মসূচি আন্দোলনে অনেক আর কি যে পদক্ষেপগুলো 31টা পদক্ষেপ আছে, এখানে গ্রাম অঞ্চল আর কি শহর বন্দরে অনেক লোক আছে যারা এগুলোর জন্য অবগত নয়। আমরা শহরে গ্রামে অঞ্চলে অঞ্চলে দোকানটাকে সবার কাছে গিয়ে এই খবরগুলি পৌঁছে দেওয়ার জন্য আমরা সেই কর্মসূচি পালন করার জন্য রাস্তায় নেমেছি। একটা ভাঙা রাষ্ট্রকে, যে রাষ্ট্রটাকে বিগত স্বৈরাচারী সরকার দীর্ঘ 15 বছর ওরা অগণতান্ত্রিক ভাবে দেশটিকে পরিচালনা করেছে, সেই আমরা মেরামত করার জন্য যারা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছেন, এবং এই 31 দফা দিয়ে যাতে সারা বাংলার মানুষ, যদি আমরা ইনশাল্লাহ ক্ষমতায় আসি, আমরা বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে 31 দফা পূর্ণ বাস্তবায়ন হলে বাংলার জনগণ আবার তারা নিজেদের ভোটের অধিকার, নিজেদের খাদ্যের অধিকার, নিজেদের বাসস্থান এবং গণতান্ত্রিক অধিকার তারা ফেরত পাবে। আসলে মূলত আমরা যারা বিএনপি রাজনীতি করি, আমরা দীর্ঘ সময় একটা শান্তিপূর্ণ দেশ, বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ জায়গা, একটা শান্তিপূর্ণ পরিবেশ মানে যাতে বজায় থাকে, এই বিগত ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করে এদেশের মানুষকে, এদেশের মাটিকে যেভাবে সুখ এবং শান্তি দেওয়া যায় সেই লক্ষ্যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রাম আমরা এখন মোটামুটি ভাবে সরকারকে এদেশ থেকে বিদায় করেছি। আগামী নির্বাচনে যাতে এদেশের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, এই ভোটের মাধ্যমে এবং এই ব্যালটের মাধ্যমে জনগণের এই রায় আমরা যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে এই 31 দফা দাবি পূর্ণ বাস্তবায়ন করে দেশ ও জাতির জন্য কল্যাণময় করে এই দেশ পরিচালিত হবে। দেশ নায়ক তারেক রহমান শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করে। শহীদ জিয়ার আদর্শ হলো খাল খনন করা, যারা কৃষি কাজ করে তাদের কৃষির মূল্যায়ন করা, যারা শ্রমজীবী তাদের শ্রমের মূল্যায়ন করা, যারা এই কর্মজীবী তাদের কর্মের মূল্যায়ন করা। এই বিবেচনা করেই, আর সবচেয়ে বড় কথা হইলো আমাদের তারেক রহমানের প্রথম আদেশ হইলো যে জনগণের ব্লাডের মাধ্যমে আমরা একটা সরকার নির্বাচিত করব, আর সকল ক্ষমতা জনগণ, আমার অন্য কোনো হিসাব নাই। জনগণ আমাদের যদি ক্ষমতা আনে, তাহলে আমরা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তারেক রহমান দায়িত্ব নিব।